গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে শেয়ার করছি কলকাতার কয়েকটা ঠাকুর, দুর্গা ঠাকুর 2025 সালে। আপনারা দেখতে থাকুন জাস্ট। তো গাইস, এখন আমি লঞ্চে উঠেছি। এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে কলকাতার কয়েকটা ঠাকুর শেয়ার করছি। আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর যদি না একবারে দেখতে পারেন, শেয়ার করে রেখে দেবেন লিঙ্কটা, পরে দেখবেন। খুব ভালোভাবে এই ভিডিওটা আমি শ্যুট করেছি। আর আজকে খুব সুন্দর ওয়েদারটা, নদীটা দেখুন কত সুন্দর লাগছে। কখনো কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কখনো রোদ বেরোচ্ছে। দেখুন এখন বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। আর সবাই ভিডিও বানাতে ব্যস্ত আমার মতো, ওনারাও ভিডিও বানাচ্ছে সাইডে। এই যে দেখুন, খুব সুন্দর পরিবেশটা, তো তাই কেউ থেমে থাকতে পারছে না। এই মুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা করছে সবাই। খুব সুন্দর আজকে চতুর্থী। আর আপনারা যারা আমার এই প্রোফাইলে নতুন আছেন, প্রোফাইলটা ফলো করে রাখুন। আমি আপনাদেরকে আরও অনেক অনেক ঠাকুর শেয়ার করব। আর পূর্ব মেদিনীপুরের নানান ধরনের অনুষ্ঠান তো শেয়ার করি। তো গাইস, আপনারা কলকাতাতে ঠাকুর দেখতে আসলে হাওড়াতে তো প্রথমে আসবেন। হাওড়াতে এসে আপনারা লঞ্চে করে যাবেন, কারণ এখন বাসে প্রচণ্ড ভিড় আর রাস্তা জাম হওয়ার জন্য বাসে যেতে খুব কষ্ট হয়। মানে বাসে অনেকক্ষণ বসে থাকতে হয়, গরম প্রচণ্ড, খুবই অসুবিধা হয়। তাই আপনারা কলকাতা ঠাকুর দেখতে আসলে লঞ্চে করে যাবেন। এ দেখুন, হাওড়া থেকে লঞ্চ পেয়ে যাবেন। হাওড়া লঞ্চ ঘাটে উঠবেন। উঠে আপনারা যদি দক্ষিণেশ্বর যেতে চান বা অন্য কোনো জায়গায় যেতে চান, নানান জায়গায় তো এই লঞ্চ যায়, লঞ্চে করে যাবেন, তাহলে খুব ভালো লাগবে। আলাদা একটা পরিবেশ মানে করতে পারবেন, উপভোগ করতে পারবেন। রাস্তাতে তো যাবেনই, বাসে তো আমরা প্রায় সময় যাই গাড়িতে, লঞ্চে তো আমরা সব সময় যেতে পারি না। তো তাই আমি বললাম আপনারা যখন আসবেন লঞ্চে করে যাবেন। তো দেখুন গাইস, হাওড়ার ব্রিজ উপর থেকে আমরা সবাই সব সময় দেখি, যখনই দেখি, কিন্তু নিচের দিকটা কি আছে আমি দেখিনি কোনো দিন। মানে লঞ্চে করে যাই যখন, তখন দেখতে পাই। আগেও আমি লঞ্চে গেছি, তো এখন আমি আপনাদেরকে হাওড়ার ব্রিজের নিচের দিকটা একটু দেখাচ্ছি কি আছে হাওড়ার ব্রিজের নিচের দিকে। দেখুন এই যে ওপর দিকটাতে, আমার তো খুব ভালো লাগছিল লঞ্চগুলো যাচ্ছিল। আর বন্ধুরা আসলে খুব ভালো হতো। আমি একা একা এসেছি, কারণ স্বাধীনভাবে আর কি, আমি যেখানে যতক্ষণ ইচ্ছে দাঁড়াতে পারি, যেখানে খুশি বসতে পারি, যা কিছু খেতে পারি, তাতে আমাকে কেউ কোনো বাধা দেবে না। আর বন্ধুদের সাথে আসলে একটু প্রবলেম হয়। আমি যদি এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, ওরা রাগ করবে। আর আমি কি খাবো না খাবো সেটা ওদের সঙ্গে ম্যাচ করতে হবে। যে এগ রোল খাবো না চাউমিন খাবো, ওরা বলবে চাউমিন খাবো, আমি বলবো এগ রোল খাবো। ওরা বলবে মোগলাই খাবো, আমি বলবো না এটা খাবো। এই ধরনের প্রবলেম তো হয়েই থাকে সবাই একসাথে আসলে, আপনারা তো জানেন। তো যাই হোক, আমি একা একাই এসেছি, আমার বন্ধুদের দিকে পাইনি কাউকে, তাই একাই এসেছি। আর কিছু কেনাকাটার ছিল তো বাগবাজারে, এই বড় বাজারে, সরি বাগবাজারে না, বড় বাজারে কিছু কেনাকাটা ছিল, তাই আমি একা এসেছি। কারণ বন্ধুরা আসলে বিরক্ত হয়ে যাবে কেনাকাটা করার জন্য। তো দেখুন, এই মণ্ডপটা খুব সুন্দর হয়েছে, এটা বাগবাজারে। দেখুন ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। ঠাকুরটা একটাই মোটামুটি মেড়ের মধ্যে থিম হয়েছে। এইগুলো কলকাতাতেই বেশি হয়, আমাদের দেশে ঘরে এই ধরনের থিম কম হয়। আমাদের পূর্ব মেদিনীপুরে এখন খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, সেগুলোও আমি শেয়ার করব আপনাদেরকে। আপনারা ফলো অবশ্যই করে রাখবেন প্রোফাইলটাতে। আজকে চতুর্থীর দিনেই কত ভিড় দেখুন কলকাতাতে। আর যেখানে বড় বড় মণ্ডপ, সেখানে তো আরও ভিড়, যাওয়াই যাবে না এখন থেকেই। কাল থেকে আর যাওয়া যাবে না, পঞ্চমীর দিন থেকে আর যাওয়া যাবে না, এত ভিড় হবে। তো কলকাতাতে
শুধু আমি দুর্গাপুজো দেখতে আসিনি, কালী পুজোও দেখতে আসি। খুব ভালো লাগে, কলকাতার বারাসাতে কালী পুজো হয়, সেগুলো আমি আগেরবারে শেয়ার করেছিলাম, এইবারে যদি যাই শেয়ার করব। তো এখন আর ভিডিও বানাতে ভালো লাগেনি, কারণ ভিডিও থেকে এখন আর্নিং একদমই কমিয়ে দিয়েছে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভিডিও করে কত টাকা পাও, কত টাকা পাও। তো রাস্তাঘাটে জিজ্ঞেস করলে খুবই খারাপ লাগে। এখন এইগুলো আমি বলি ভিডিওর মধ্যে, আর সব ভিডিওর মধ্যে বলতে ভালো লাগে না। আর বলি কেন, সবাই তো সব ভিডিও দেখে না, তাই সবাই যাতে জানতে পারে আমি প্রায় ভিডিওই বলি এখন যে রাস্তাঘাটে এইভাবে জিজ্ঞেস করবেন না যে কত টাকা পাও। এতে আমার তো খারাপ লাগেই। আর আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে তুমি কত টাকা করে আর্নিং করো কি, এইগুলোতে আমাদের নিজেদেরকেই ছোট করা হয়। মানে আমি যদি কাউকে জিজ্ঞেস করি, সেটা আমাকে নিজেকেই ছোট করা হচ্ছে। সে আমাকে কি ভাববে যে আমার টাকার বিষয়ে জানতে যাচ্ছে, তাই না? তাই আপনারাও আমাকে জিজ্ঞেস করবেন না, এটা আমি বললাম। রাস্তাঘাটে জিজ্ঞেস করবেন না। তো যাই হোক, ওই মণ্ডপটা থেকে বেরিয়ে আসলাম, আবার একটা মণ্ডপে ঢুকলাম। এই মণ্ডপটার ঠাকুরটাও খুব সুন্দর লাগছে, দেখুন মূর্তিটা দেখুন কত সুন্দর একটা। এটা শ্যামবাজারেই। মণ্ডপটাও খুব সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর। এই ব্লগগুলো বানাতে গেলে টাইম দিতে হয়, বন্ধুরা থাকলে খুবই ভালো লাগে। বন্ধুরা একটু হেল্প করতো, তো বন্ধুরা তো কেউ এখন আমার সাথে নেই, একা একাই এসেছি। আপনাদেরকে জাস্ট ভিডিওটা শেয়ার করছি, আপনারা দেখুন। আর চলুন এই মণ্ডপটাতে যাচ্ছি। এই মণ্ডপটাতে খুব সুন্দর থিম করেছে, দেখুন কত সুন্দর। এটা ওই শ্যামবাজারেই, শ্যামবাজার বাগবাজার কাছাকাছি আর কি। আপনারা হাওড়া থেকে লঞ্চে চলে আসবেন, তাহলেই ভালো হবে। বাসে আসলে প্রায় 1 ঘন্টা লেগে যাবে এইটুকুই আসতে, কারণ এখন প্রচণ্ড জাম রাস্তাঘাট। কলকাতা মানেই জাম। আমরা যেহেতু মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরের বাস তো একদম রকেটের গতিতে ছুটে, তমলুকের বাসগুলো। তো সেই জায়গায় আমরা মেদিনীপুরের বাসে চাপা মানুষরা এই কলকাতার বাসে চাপলে একবারে বোরিং হয়ে যাব। দেখুন এখানের ঠাকুরটা খুব সুন্দর, একবারে বোরিং মানে কি আর বলবো গাইস। বাসে বসে থাকতে থাকতে আমার মানে গেঞ্জিটা পুরো ভিজেই গেছে। তাই আপনাদেরকে বারবার বলছি, আপনারা যখনই আসবেন লঞ্চ করে আসবেন, খুব ভালো লাগবে, একটা আলাদা পরিবেশ উপভোগ করতে পারবে। আর লঞ্চে খুব বেশি ভাড়াও নেয় না, 7 টাকা নিয়েছে আমার কাছ থেকে। ওই আমি তাও 10 টাকা দিয়ে দিয়েছি, খুচরো নেই বলে। তো যাই হোক, আমি কলকাতাতে এসে কি খাওয়া দাওয়া করলাম, অনেকে তো অনেক কিছুই খায়। আমি কোলাঘাট থেকে এসেছি 9টার থেকে ট্রেনে উঠেছি, এখানে আসতে মোটামুটি ওই 12টা-1টা বেজে গেছে। এসেই আমি গরম গরম ভাত খেয়ে নিয়েছি, ডিমের ঝোল ভাত। ওটাতেই সব থেকে বেশি এনার্জি। বন্ধুরা থাকলে আরও অন্যান্য খাবার খেতাম। আপনারা যখন আসবেন আপনাদের পছন্দ মতন খাবার খাবেন, কারণ পুজো মানে একটা আলাদা ফিলিংস। পুজোতে ভাত টাত কেউ খায় না, আর ভাত খেলে একটা ভালো লাগবে না। বিরিয়ানি, চাউমিন, এগরোল, মোমো এই ধরনের খাবারগুলো খেলেই ভালো লাগবে। তাই পুজো মানে এইসব খাবার দিয়েই মোটামুটি একটু করতে হবে, একটু এলোমেলোভাবে কাটালেই ভালো লাগবে। কোনো ডায়েট কোনো কিছু মানবো না এই কটা দিন, একটু এলোমেলোভাবে কাটাবো। আর খুব ভালো ভালো খাবার খাবো, চাউমিন, এগরোল, মোগলাই, যা মন চায় তাই খাবো। যেগুলোতে আমাদের ভালো লাগে বেশি সেগুলো খাবো। আমাদের শরীরের জন্য কি হচ্ছে সেসব কথা আজকে আর ভাববো না, তাই না? বাই।